নমস্কার, সুস্বাগতম আমাদের এখনকার বিশেষ অনুষ্ঠান, আপনাদের প্রিয় অনুষ্ঠানে। অবশ্যই কিন্তু প্রতি শুক্রবার ঠিক এই সময় দেখা হয় বেলা 3:30 50 লাইভ। বুধবার দিনে সন্ধ্যাবেলা অনুষ্ঠান নিয়মিত দেখে অভ্যস্ত আপনারা। 7টায় অনুষ্ঠান বুধবার, আর এখানে শুক্রবার 3:30। এবং অবশ্যই 32 বছরের অভিজ্ঞতা সম্পন্ন তিনি উপস্থিত। তারাপীঠ কামাখ্যা সিদ্ধ জ্যোতিষ, হস্তরেখাবিদ, সংখ্যাতত্ত্ববিদ, বাস্তুবিদ, তন্ত্রসাধক, মাতৃসাধক তিনি। এবং অবশ্যই আজকেও স্টুডিওতে উপস্থিত। সামনে যে ফলপ্রসূ অমাবস্যা, যেটা ফলপ্রসূ অমাবস্যা, ভাদ্র মাসের অমাবস্যা, কৌশিকী অমাবস্যা, সেই অমাবস্যার যোগে কিন্তু কাজ হবে। ফোন আসা তো প্রচুর মানুষ ট্রাই করেন, শুরু হয়ে যায়। টপ 10 অ্যাওয়ার্ড প্রাপ্ত একজন জ্যোতিষ, গোল্ড মেডেলিস্ট, অ্যাস্ট্রোলজার, তন্ত্রসাধক, মাতৃসাধক, এবং সবাই চেনেন তাকে, ভীষণ শ্রদ্ধা করেন অন্তর থেকে। ফোনে চলে আসবেন, সবার জন্য লাইন ক্লিয়ার। আপনারা ফোনে লাইভে চলে আসুন। উপস্থিত ধন্বন্তরী শ্রী গোপাল গোস্বামী। নমস্কার এবং হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। নমস্কার নমস্কার। আজ শুভ স্বাধীনতা দিবস, স্পেশাল দিনে আমাদের প্রোগ্রাম। 79তম স্বাধীনতা দিবসে পা দিলাম আমরা, ভারতীয় হিসেবে গর্বিত। গোপালদা, ফোন নিতে নিতে কি তারপর আলোচনায় আসবো? আগে ফোনগুলো নেওয়া শুরু করে দিই। কে আছেন বলুন। হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন। আচ্ছা, বর্ধমান থেকে। হ্যাঁ বলুন, কার জন্য? নিজের জন্য? হ্যালো, কি হলো? হ্যালো, একটু জোরে বলুন। হ্যালো, আচ্ছা, নিজের নাম বলুন। বলুন, জন্ম তারিখ বলুন। 1 জুলাই 85। সময়? রাত্রি 7:30। আচ্ছা, হ্যালো। হ্যাঁ, আপনার ধনুরাশি হয়েছে। ধনুরাশি মকর লগ্ন। ধনুরাশি মকর লগ্ন, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, মকর লগ্নতে বৃহস্পতিটা খুব দুর্বল আছে। বৃহস্পতি মকর লগ্ন অবস্থান করছে, সেক্ষেত্রে ভীষণ দুর্বল। তার জন্য তো অর্থনৈতিক সমস্যা, অর্থনৈতিক মানে টাকা পয়সার খুব সমস্যা চলবে, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, অর্থনৈতিক সমস্যা। কি করেন এখন? কি করেন? আচ্ছা আচ্ছা, ভালো ভালো। কাজ করছেন কোথাও? তাও 40 বছর। হ্যাঁ, বিয়েটা আপনার হবে, কিন্তু বিয়ে হবে সেক্ষেত্রে আপনার বৃহস্পতি মঙ্গলটা একটু দুর্বল। বৃহস্পতি মঙ্গল দুর্বল থাকলে না বিয়েতে বাধা হয়। বিয়েতে বাধা মানে বিয়ে হয় করে হচ্ছে না, বিয়েতে ভীষণ বাধা। সে বাধাটাকে দূর করতে হবে, সে বাধাটাকে কাটাতে হবে, বিয়ের বাধা দূরীকরণ করতে হবে, প্রতিকার করতে হবে। কাল সর্বজুষার আংশিক, কেতুর প্রতিকার, মঙ্গলের প্রতিকার, বৃহস্পতির প্রতিকার। কেতু মঙ্গল বৃহস্পতি 3টে গ্রহ নিচস্থ আছে, একটু প্রতিকার করলে বিয়েটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। আপনার বিয়ে ভীষণ তাড়াতাড়ি দরকার, 2-3 মাসের মধ্যে বিয়েটা দরকার। প্রতিকার করলে মোটামুটি মাস 2-এর মধ্যে হয়ে যাবে। প্রতিকার করান, তাহলে তাড়াতাড়ি হবে কাজটা। বিয়েটা আটকে আছে 40 বছর। কে আছেন বলুন। হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে? কে বলুন? ফোনে শুনুন, ফোনে উত্তর দিন। কোথা থেকে কে বলছেন? আমি পুরুলিয়া থেকে বলছিলাম। পুরুলিয়া থেকে। কার জন্য জানবেন? আমি আমার নিজের জন্য জানবো। বলুন তাহলে, নাম, জন্ম তারিখ, জন্ম সময়টা বলে ফেলুন তাড়াতাড়ি। নাম সতীপতি সিং। আমি আমার নিজের জন্য জানবো। আপনি না ফোনে শুনুন, ফোনে উত্তর দিন। ফেসবুক ইউটিউবে প্রোগ্রামটা থাকবে, পরে আবার দেখে নেবেন। হ্যাঁ, জন্ম তারিখ বলুন। 27/12/2010। তার মানে তো এখন কত বছর? 15 হয়নি। সময়টা বলুন। সকাল 9:45। আচ্ছা, ছোট বাচ্চা। এখন পড়াশোনা করছো? পড়াশোনা করো, বলছি লেখাপড়া করছো, পড়াশোনা করছো এখন? হ্যালো, লেখাপড়া করছো? হ্যাঁ করো, পড়াশোনা করো। অসুবিধা কি হচ্ছে? হ্যাঁ, পড়াশোনা করো, মন দিয়ে লেখাপড়া করো। তোমার গ্রাজুয়েশন অব্দি বিদ্যা আছে, অনেক দূর অব্দি যেতে পারবে তুমি, অসুবিধা নাই। পড়াশোনা মন দিয়ে পড়াশোনা করো। হ্যাঁ, পরীক্ষাটা কেমন হবে?
হ্যাঁ পরীক্ষাটা যেমন হবে। ও, হ্যাঁ সব পরীক্ষা ভালো হবে, পরীক্ষা ভালো হবে, পরীক্ষা ভালো হবে। খুব ভালো মেয়ে তুমি, ভীষণ ভালো মেয়ে, তোমার সবগুলো ভালো আছে। পরীক্ষাটা গেল তো? হ্যাঁ পরীক্ষাটা ভালো হবে, অসুবিধা নেই, ভালো হবে, ভালো হবে, ভালো হবে। ভালো হবে, ভালো হবে। পরের জনকে নিয়ে নি। পড়াশোনা করো মন দিয়ে, পুরুলিয়া থেকে যে ফোন করলে সম্প্রীতি সিং, পড়াশোনা করো, রেজাল্ট ভালো হবে, কোনো গ্রহ সমস্যা দেখলেন না গোপালদা। আর নীল সরস্বতী কবচ নিলে পরে যোগাযোগ করবে লাল বক্সের নাম্বারে, একটা নীল সরস্বতী কবচ, মাধ্যমিক দেবে তো পরের বছর, নীল সরস্বতী কবচটা পারলে নিয়ে নিও, পুরুলিয়াতে বাই পোস্ট পাঠিয়ে দেবেন গোপালদা। তুমি লাল বক্সের নাম্বারে রাত 10টায় বা সকাল 10টায় ফোন করে নেবে, কথা বলবে। কে আছেন বলুন? হ্যালো, বলুন হ্যাঁ বলো, বলুন কোথা থেকে কে? পরেরটা নিয়ে হ্যালো, বলুন বলুন। বলুন কার জন্য, কোথা থেকে? হারিশহর থেকে বলছি, ছেলের ব্যাপারে জানবো। বলো, ছেলে। ডেট অফ বার্থ। জন্ম তারিখ? 9/11/2000। আচ্ছা, সময় 9/11। 2000, হ্যাঁ। সকাল 11:30টা। 11:30 সকাল। সকাল 11:30। হ্যাঁ ওর মীন রাশি হয়েছে, মীন রাশি, বুঝেছো? পড়াশোনায় একটু বাধা চলবে, মীন রাশি হয়েছে। কি 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 করে এখন, কি করে, কি সব করে গো? কি করছে এখন? এখন একটা কাজ করছে। হ্যাঁ অসুবিধা নাই, একটু কর্ম সমস্যা দেখা দেবে, কাজকর্ম নিয়ে সময়। মীন রাশি হয়েছে ওর, মীন রাশি মকর লগ্ন, মীন রাশি মকর লগ্ন, কর্ম সমস্যা চলবে, কাজকর্ম নিয়ে একটু সমস্যা চলবে। রবি গ্রহটা একটু দুর্বল, চোখের সমস্যা আসবে, শুনতে পাচ্ছ? আচ্ছা। হ্যাঁ পড়াশোনা একটু সমস্যা, শনির ফেরালে কর্ম সমস্যা, সব কিছুতে একটু দুর্বল, শরীর স্বাস্থ্য খারাপ, গৃহের মধ্যে বাবা মা অসুস্থ, মানসিক চাপ, উদ্বেগ, শনির 7.5 চলছে। 7.5 একটু খণ্ডন করতে বলো, তাহলে খুব ভালো হবে। সামনে 22 তারিখে অমাবস্যা আছে, কৌশিক অমাবস্যা, অমাবস্যা যদি ক্রিয়াকলাপ করলে চট জলদি ফল হবে। শনির 7.5 খণ্ডন করাবে, কর্মস্থলটা স্মুথলি ভালো কাজকর্ম চলবে, অর্থ উপার্জন ভালো করতে পারবে। ঠিক আছে, ধন্যবাদ। ফোন করবেন যারা ঠিক মতো সঠিকভাবে জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থানটা বলুন। শ্রী গোপাল গোস্বামী আছে কালীঘাটে আছেন, কালীঘাট চেম্বারে পাবেন সবাই, 5টা থেকে বিকেল, দক্ষিণ কলকাতা কালীঘাট চেম্বারে পাবেন। কে আছেন বলুন? হ্যালো, হ্যালো, বলুন কোথা থেকে কে বলছেন? আমি কাঁথি থেকে বলছি। কাঁথি? কাঁথি থেকে কার জন্য আমাদের বলুন? জন্ম তারিখ, জন্ম সময়। 1385। না না, বাংলা না, ইংরাজিটা, ইংরাজিটা মনে আছে? রাশিটা কি, রাশি কি আপনার? রাশি জানেন? রাশিটা বলুন। ইংরেজি হচ্ছে 1978, 13 মে। 13 মে 78, 13/5/78। সময় বলুন, সময়টা? 11:17 রাত। 11:17 রাত। কাঁথি জন্ম, তাই তো? হ্যাঁ তোমার কর্কট রাশি হয়েছে, কর্কট রাশি, শুনতে পাচ্ছ? হ্যাঁ শুনতে পাচ্ছি। কর্কট রাশি মকর লগ্ন। মঙ্গলটা খুব দুর্বল, মঙ্গলটা খুব দুর্বল, সেই জন্য একটু মানে অর্থনৈতিক সমস্যা, টাকা পয়সার অভাব চলবে, টাকা পয়সার অভাব, শরীর স্বাস্থ্য খারাপ, মানসিক চাপ, অকারণে শত্রু বৃদ্ধির যোগ। কি করো এখন বর্তমানে, কি করো? কি করেন আপনি? কি করছেন এখন? 47 বছর ব্যবসা করে। ব্যবসা চলছে না ভালো, মঙ্গল দুর্বল তো, ব্যবসাটা ভালো যাচ্ছে না তোমার। কি ব্যবসা করো গো? হ্যাঁ হ্যাঁ খুব খারাপ সময়, ডিস্ট্রিবিউটর চলছে না ভালো, দারিদ্র যুগ, দারিদ্র যুগ, অর্থ কষ্ট, টাকা পয়সার খুব অভাব চলবে এখন তোমার। অর্থ কষ্ট চলছে। হ্যাঁ প্রোগ্রামের পরে ফোন করে নিও, প্রোগ্রামের পরে ফোন করো, রাত 9টা-10টায় ফোন করো, সকাল 9টা-10টায় ফোন করো। আর অনেক কিছু তুমি জানতে পারো, তোমার একটু দারিদ্র যুগ হয়েছে, টাকা পয়সা হাতে থাকছে না, টুকটাক রোজগার করো, টাকাটা বেরিয়ে যাচ্ছে, জলের মতন টাকাটা নষ্ট হয়ে যাচ্ছে, সেই জন্য একটু প্রতিকার করতে হবে। শুক্র রবি একবারে বসে আছে, সে ইমিডিয়েট দারিদ্র যোগের প্রতিকার করুন। দারিদ্র যোগ হয়ে রয়েছে, যার জন্য ব্যবসা খুব খারাপ যাচ্ছে। একেবারে কাঁথি খারাপ থেকে, চলছে, কাঁথি থেকে যিনি হ্যাঁ। ফোন করলেন, বুকিং নাম্বারে কথা বলবেন। গোপালদা প্রয়োজনে আপনার ব্যবসার জায়গায় কিছু বস্তু রাখতে দেবেন, যন্ত্র ফ্রি দেন, অনেক যন্ত্র আপনারা ফ্রিতে পাচ্ছেন। হ্যাঁ, সুতরাং যন্ত্রগুলো ফ্রি পাবেন।
অনেক জিনিস আপনারা বিনামূল্যে উপহার পাবেন। আপনি বুকিং নাম্বারে কথা বলবেন। দূরের বন্ধুদের জন্য বাই পোস্ট গোপালদা রেমেডিটা পাঠিয়ে দেন। আর যারা আসতে পারবেন আসবেন। আজ কালীঘাট, শুক্রবার দক্ষিণ কলকাতায়, বেহালাতে বুধবার চেম্বার দক্ষিণ কলকাতায়। আচ্ছা, আর পাচ্ছেন আপনারা শ্যামনগর, ব্যারাকপুর, সোদপুর। আর অনলাইনে প্রচুর মানুষ দেখা করেন, কথা বলেন। আপনারা কিন্তু মোবাইল নাম্বারটা তাই লিখে রাখবেন, বুকিং নাম্বারটায় কথা বলতে পারবেন সবাই। গোল্ড মেডালিস্ট অ্যাস্ট্রোলজার তিনি, এবং আপনাদের জন্য এত সুন্দর কাজ করে দিচ্ছেন। সামনে কিন্তু কৌশিকী অমাবস্যা যোগ, প্রচুর পুরনো ক্লায়েন্টরাও যোগে কাজ করাবেন। আপনারা যারা টিভি দেখে বিভিন্ন সমস্যায় যারা আক্রান্ত, যারা কাজ করাতে চাইছেন, তারাও যোগাযোগ করুন। 9831482676। 32 বছরের অভিজ্ঞতা, ধন্বন্তরী শ্রী গোপাল গোস্বামী শাস্ত্রীজি রয়েছেন। কে আছেন বলুন? আচ্ছা, কার জন্য? বলুন, জন্ম তারিখ বলুন। 2016। আচ্ছা, সময়? 5/57। আর সাল কত? ওই সালটাই 2016। সালটাই 2016। রাশিটা কি? রাশিটা বলে দিন, গোপালদা বলে দেবেন। রাশি বলো। ও, মকর রাশি। মকর কি করছে এখন? পড়াশোনা করছে। 9 বছর। মকর রাশি, 7.5। ভীষণ চঞ্চল, ভীষণ চঞ্চল। পড়াশোনাতে মন নেই, পড়াশোনাতে মন নেই, লেখাপড়া একেবারে করছে না, তোমাদের কথাবার্তা গুলো শুনছে না। এরকমই হচ্ছে তো। হ্যালো, পড়াশোনা করছে না, মন নেই, একেবারে মন নেই, অভিভাবকদের কথা শুনছে না, এগুলো হচ্ছে। আর আপনি এগুলো প্রয়োজনে ঠিক করিয়ে নিন। হ্যাঁ, জায়গাটা ঠিক করে নিন। আবার উনি করেছে। হ্যালো, হ্যাঁ ওটা বলছি না, বলছি পড়াশোনাতে মন নেই, পড়াশোনাতে মন নেই, লেখাপড়া একেবারে করছে না, তোমাদের কথাবার্তা শুনছে না, ভীষণ চঞ্চল। ওকে একটা নীল সরস্বতী পরিয়ে দেবে, নীল সরস্বতী কবচ। তুমি আমার সঙ্গে একটা কালীঘাটে বা বেহালায় দেখা করে একটা নীল সরস্বতী, বা সোদপুরেও দেখা করতে পারো। একটা নীল সরস্বতী কবচ পরিয়ে দিলে লেখাপড়া ভালো হবে। 22 তারিখে ভালো অমাবস্যা আছে, কৌশিক অমাবস্যা 22 তারিখে। তার আগে নাম গোত্র জন্ম তারিখ সময় দিয়ে অল্প টাকার মধ্যে প্রতিকার করে দেবো, তাহলে লেখাপড়াটা ভালো হবে। ঠিক আছে, ভালো থাকো, ভালো থাকো। শুধু ফোন করে জানলে তো হবে না, মানে সমস্যার জায়গা থেকে একটু বের করে আনতে হবে নিজেকে, নিজের মনের জোরে এগিয়ে চলতে হবে। এই যে সমস্যা, 9 বছরের বাচ্চা, হ্যাঁ ভীষণ চঞ্চল বাচ্চারা, একেবারে কথাবার্তা শুনছে না, পড়া তো করছেই না, স্কুলে যায় কিনা তাও সন্দেহ আছে। এই জন্য এর প্রতিকার দরকার, শৈশব থেকে, ছোটবেলা থেকে প্রতিকার দরকার। মাটি নরম থাকতে লক্ষ্মী, গণেশ, কার্তিক সব তৈরি করে যা। বড় হয়ে গেলে কিন্তু আর পড়াশোনা হবে না, পড়ার সময় পড়া, খেলার সময় খেলা, রুটিন মাফিক চলতে হবে, তাহলে জীবনের সাফল্য অর্জন করবে। যেমন সামনে ভালো একটা অমাবস্যা দিতে হবে, সবার উদ্দেশ্যে বলছি, যে সমস্ত বাচ্চারা পড়াশোনা করছে না, পিতামাতার কথাবার্তা শুনছে না, গার্জিয়ানের কথাবার্তা শুনছে না, মাস্টারের কথা শুনছে না, পাড়াবর্ষীরও কথাবার্তা শুনছে না, তাদের জন্য নীল সরস্বতী ছিন্নমস্তা রক্ষা কবচ দেওয়া হবে। দিলে কি হবে, সবার মাস্টারদের কথাবার্তা শুনবে, গার্জিয়ানের কথাবার্তা শুনবে, পড়াশোনায় মন বসবে, দীর্ঘক্ষণ বসে এক জায়গায় পড়বে এবং পরীক্ষায় ভালো রেজাল্ট করবে। 1 থেকে 1.5 মাসের মধ্যে ফল হবে। সামনে ভালো তিথি নক্ষত্র দিকে ক্রিয়াকলাপ করবে। তারপর শনিবার, মঙ্গলবার গৃহ মন্দিরে তো পূজা পাঠ হোমযজ্ঞ করাই হয়, যজ্ঞে আহুতি দানের ব্যবস্থা করা হবে। যারা কাছাকাছি থাকেন বাড়ির মন্দিরে চলে আসবেন, সেখানে যজ্ঞে আহুতি দানের ব্যবস্থাপত্র আছে, আহুতি দেবেন, তাহলে খুব ভালো ফল দেবে। আর দূরের বন্ধুরা, তাদের পুষ্টালে প্রতিকার হয়, ঘরে বসে পেয়ে থেকে পেয়ে। আজকে মালদার থেকে সকালবেলা 2টোর প্রোগ্রাম শুনলো, নাম গোত্র এগুলো সবাই দিল, ওদের আসা সম্ভব না, মালদার থেকে আসতে গেলে তো অনেক সময় লাগবে, সেই জন্য বলছে পাঠিয়ে দেবেন পুষ্টালের মধ্যে প্রতিকার। অনেক আগরতলা থেকে ফোন করে, অনেকে কুচবিহার থেকে প্রচুর লোক ফোন করে, কুচবিহার, তারও বাঁকুড়া, সোনামুখী তো দলবদ্ধভাবে ফোন করে। এরকমভাবে দূরের বন্ধুরা পুষ্টালে প্রতিকার হয়, নাম গোত্র, জন্ম তারিখ, সময়। অনেকে আবার বিয়ের ব্যাপারে খুব জানার প্রতি আগ্রহ, মেয়ের বয়স হয়ে গেছে, বিয়ে দিতে যা পারছে না, বিভিন্ন সমস্যা চলে আসছে, ভালো সম্বন্ধ আসছে না, আসলে অনেক দাবি দাবা করছে, পিতা মাতার পক্ষে সেটা সম্ভব নয়। তো সেই ক্ষেত্রে একটু প্রতিকারের ব্যবস্থাপত্র বলে না, পাত্রপক্ষ অটোমেটিক্যালি রাজি হয়ে যায়। অনেক সময় মাঙ্গলিক দোষ থাকে, বীজ যুগ থাকে, কাল সর্বদোষটা খুব ভয়ঙ্কর যুগ। কাল সর্বদোষ তাহলে সম্বন্ধ আসবে আর চলে যাবে, কোনো কথাবার্তা বলবে না, এরকম আর কি, ফোন করলে উত্তর দেবে না। কাল সর্বদোষটা খুব খারাপ, অশুভ যুগ, কাল সর্বদোষটা কাটাতে হবে। তার সঙ্গে মাঙ্গলিক দোষ, তার সঙ্গে বীজ যুগ, তার সঙ্গে শনির সাথে এই অশুভ যুগগুলোর কারণে বিয়ে বিলম্ব হয়। ঠিক। কে আছেন বলুন? হ্যালো, হ্যালো, বলুন, কে ফোন করেছেন বলুন? হ্যাঁ বলুন, কোথা থেকে কে বলছেন?
সংকটের মাধ্যমে সোনালী থেকে বলছি। সোনারপুর, জন্ম তারিখ 2011-2001। আবার বলুন। 2011-2001। 2001 এটা কি বলছেন আপনি? 10-11-2001। 10-11-2001 কার এটা? আমার নাম কি? সংকটের মস্কর। জন্ম তারিখ সময়টা বলুন এবার। সকাল 11টা। 10-11-2001 সকাল 11টা। সকাল 11টা, তার মানে 24 বছর। কি কাজ করো এখন? কি কাজ করছো? হ্যালো, হ্যালো, এখন কি কাজ করো? কি কাজ করছেন? এখন আপাতত কোনো কাজ করছি না। হ্যাঁ, সেটাই দেখতে পাচ্ছি। মঙ্গলটা শনি, কাজ ছেড়ে গেল। ও, হ্যাঁ, কাজটা কাজটা চলে গেল। তোমার একটু রাগ বেশি, তো এই জন্য সবার সঙ্গে একটু মানিয়ে চলতে পারছো না, যার জন্য কাজটা চলে যাচ্ছে। তোমার একটু গুরুচণ্ডাল হয়েছে, ওই গুরুচণ্ডাল দোষটা কাটাতে হবে। গুরুচণ্ডাল দোষ যতদিন না কাটাবে ততদিন কাজ করবে, আবার অটোমেটিক্যালি কাজটা চলে যাবে। সেই জন্য গুরুচণ্ডাল দোষটা সবার আগে কাটাবে, তাহলে খুব ভালো হবে। আর তোমার একটু দারিদ্র যুগ হয়েছে, হাতে কোনো পয়সা কড়ি থাকে না, অর্থ কষ্টে ভুগো তুমি। ঠিক আছে, একটু প্রতিকার করে নিও, সকালবেলা ফোন করে একটু প্রতিকার করে নিও। ভালো থাকো। হ্যাঁ, এমনিতে হ্যাঁ, একটু গ্রহ দোষের জন্য এরকম কাজ চলে গেছে, বসে আছেন। ওই একাধিক এইটা ব্যক্তির প্রতিকার করুন। গুরুচণ্ডাল দূষণে কাজ হয়, আবার কাজ চলে যায়। বলছে কিছুদিন কাজ করে মাইনাটাও নিতে পারি না, তার আগেই কাজটা চলে যায়। এরকম আর কি। গুরুচণ্ডাল দুষ্টা সবার আগে কাটাতে হবে। তারপর দারিদ্র যোগ, এই দোষগুলো খুব খারাপ। তারপর লগ্নে শনি, লগ্নে মঙ্গল, লগ্নে কেতু, লগ্নে রাহু, এই সমস্ত দোষের কারণে না প্রচণ্ড রাগ হয়। সহকর্মীদের সঙ্গে মানিয়ে চলতে গেলে খুব কষ্ট হয়, তারা অটোমেটিক্যালি একটু তুচ্ছ তাচ্ছিল্য করে, সেক্ষেত্রে খুব কষ্ট হয়। তারপরে কাজটা অটোমেটিক্যালি চলে যায়। বহুমুখী সমস্যার মধ্যে দিয়ে মানুষ ভুগছে। একরকম সমস্যা, একটা হলো মাঙ্গলিক দোষ, কারোর জন্য বিয়ে হচ্ছে না, বীজ যুগের কারণে বিয়ে হয় না। তারপরে শনির সাথে মকর রাশিটাকে ছেড়েছে, কুম্ভ রাশিকে ধরেছে, মীন রাশিকে ধরেছে, মেষ রাশিকে ধরেছে। তিনটা রাশিতে শনির একটা সাথে অশুভ প্রভাব চলছে, যার জন্য বিয়ে হচ্ছে না, চাকরি হচ্ছে না, কেউ ঘর বাড়ি করতে পারছে না। একজনে বলছে আমার বাড়িঘর করার চেষ্টা করছি কিন্তু হচ্ছে না, টাকা পয়সা রেডি করছি, করার পরে টাকাগুলো খরচ হয়ে যাচ্ছে, অন্য জায়গায় খরচ হয়ে যায়, বাড়িঘরটা আর করতে পারছি না। এরকম সমস্যা চলছে। তো সেক্ষেত্রে দেখে বিচার করে দেখলাম ভদ্রলোকের না লগ্নে মঙ্গল বসে আছে। মঙ্গল থেকে আমাদের কি হয়, জায়গা জমি ভূ সম্পত্তি মঙ্গল থেকে এগুলো হয়। সে মঙ্গলটা নিচস্থ আছে, যার জন্য বাড়িঘরটা উনি করার চেষ্টা করা সত্ত্বেও বাড়িঘরটা হচ্ছে না। সেই জন্য মঙ্গলের প্রতিকার করতে হবে। যারা বাড়িতে ঝামেলা চলছে, কেউ কেস কামারি মামলা মোকাতো চলছে, তাদের দেখবে রাহু খুব খারাপ। রাহু খারাপ, কালসর্বদোষ, রাহুর দশা বা রাহুর অন্তর্দশা চলাকালীন তাদের ঝুট ঝামেলা, কেস কামারি, অশান্তির মধ্যে দিয়ে চলবে। তাদের কোনো কাজই সাকসেসফুল হবে না। প্রত্যেকটা কাজের মধ্যে দিয়ে ঝামেলা হবে, ঝামেলা করার পর সে কাজে কিছুটা সফল হয়, আবার বাকিটা হয় না। এই দোষগুলোকে কাটিয়ে নেবে, বসে থাকবে না। যখনই দেখবে তোমার কোনো সময় খারাপ, তোমার সন্তান কথাবার্তা শুনছে না, তোমার স্ত্রীর সঙ্গে ঝগড়া হচ্ছে, অহরহ ঝগড়া, কথা কাটাকাটি হচ্ছে। আর অনেকে বলছে যে খাবার টেবিলে বসে প্রচণ্ড ঝগড়া হচ্ছে, এমনি ঝগড়া না, খাবার টেবিলে যখনই বসি তখনই দিয়ে ঝগড়া হয়ে যাচ্ছে। সেই ঝগড়াগুলো খণ্ডন করার জন্য সব বাস্তু সমস্যা কিন্তু থেকে যায়। বাস্তু সমস্যা আছে কিনা সেগুলো বিচার করতে, বিচার করে যদি বাস্তুযন্ত্র গৃহের মধ্যে স্থাপন করে। এক ভদ্রলোকে দিয়েছিলাম, ভদ্রলোক উড়িষ্যাতে থাকে, আর এখানে আসছিল চাকরি সূত্রে। তো উড়িষ্যাতে থাকে, সে ভদ্র বলছে না এখন আমার বাড়িতে মোটামুটি ভালো, গৃহের মধ্যে সুখ শান্তি আসছে, ঝগড়াঝাটি বিবাদ অশান্তি একেবারে ওখানে বাস্তুযন্ত্র নেওয়ার পরে ওখানে ধূপধুনা, তারপরে মন্ত্র দিত সবার উদ্দেশ্যে। এই মন্ত্রগুলো নিষ্ঠার সহিত সবাই জপ তপ করবে। যাদের শনির দশা চলছে শনির মন্ত্র আছে, যাদের রাহুর দশা চলছে রাহুর মন্ত্র আছে, যাদের মঙ্গলের দশা চলছে মঙ্গলের মন্ত্র আছে, যাদের মাঙ্গলিক দোষ আছে, কালসর্ব দোষ আছে, বীজ যুগ আছে, শনির সাথে আছে, এই মন্ত্রগুলো যদি নিষ্ঠার সহিত জপ তপ করে না, তাহলে দেখো অনায়াসে গ্রহগুলো তোমার হাতের মুঠোর মধ্যে চলে আসবে, অশান্তি একেবারে থাকবে না। সন্তান তোমার মানুষের মতো, মানুষের সুশিক্ষায় শিক্ষিত হবে, চাকরি পেয়ে যাবে, ব্যবসা করলে ব্যবসায় সাফল্য আসবে, ব্যবসায় কোনো অবনতি হবে না, সাফল্যের দরজা একেবারে খুলে যাবে। ফোনটা নিয়ে নেওয়া। কে আছেন বলুন? কার জন্য? হ্যাঁ বল। ভাইয়ের জন্য বলুন। রাশিটা কি আর বয়স কত? 30। হ্যাঁ 30। রাশি? মিথুন রাশি। তো সময়টা খুব একটা ভালো যাচ্ছে না গো, বর্তমানটা খারাপ। এটা রাহুর দৃষ্টি চলছে, এখন খুবই খারাপ চলছে, অর্থনৈতিক সমস্যা, কাজকর্ম করছে না ভাই এখন খুব একটা ভালো। হ্যাঁ, রাহুর প্রতিকার করতে বলবে, রাহুর প্রতিকার করলে দেখো খুব ভালো ফল দেবে, দেখবে কাজকর্ম হবে, শরীর স্বাস্থ্যটা ভালো যাবে। ফোনটা নিয়ে নিও, ফোনটা নিয়ে আবার বলছি। কে আছেন বলুন। হ্যালো। হ্যাঁ হ্যালো, নমস্কার। হুম। আমি আমার
বিয়ে সম্বন্ধে মানে জানবো। আচ্ছা আচ্ছা বলুন, জন্ম তারিখ বলুন। জন্ম নিমাই পাল বলছি, নিমাই পাল, 11 অগস্ট 2002। আচ্ছা 11ই আগস্ট 2002, 2002। সময় 7টা 9, আচ্ছা সোনা বেহালা। বেহালা সকাল। হ্যাঁ সকাল, দাদার অনুষ্ঠান তো খুব আসলে ভালো লাগে। হ্যাঁ আচ্ছা আচ্ছা বাহ, বিয়েও ছিল আমার একজন চেনা। আচ্ছা হ্যাঁ, হ্যাঁ মানে মাছের একজন ব্যবসা ছিল, তো ওনার এখানে ব্যবসাটা কিছুতে এখানে হচ্ছিল না ভালো। তো ব্যবসা। মানে হ্যাঁ, যাওয়ার পরে দাদার কাছে মানে যাওয়ার পরে এখন খুব একদম ভালো মানে হচ্ছে ব্যবসা। বাহ, ব্যবসা দারুণ, এখন ভালো দারুণ। চলছে। কদিনে কাজ পেলো, কদিনে কাজ পেয়েছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই। লোকজন মানে হচ্ছিল না, মানে ব্যবসাতে মানে লোকজন মানে আসছিল না। তাহলে ব্যবসাটা খুব ভালো চলছে। মানে দাদা কিছু আজ মানে এসেছিলেন, হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। এখন বাস্তু দোষ ছিল আর কি, মানে ঠিক করিয়ে আর কি মানে ইয়ে করেছেন আর কি, বাস্তু দোষটা খণ্ডন করেছেন। আর কাটিয়ে দিয়েছেন দাদা। হ্যাঁ, মোটামুটি কতদিনে কাজ পেলেন? 21 দিনের মানে কাজ পেয়েছি একদম। 21 দিনে কাজ, দারুণ দারুণ খবর। আসছিলই না, মানে আগে যেরকম মানে লোক, কিন্তু এখন মানে অনেক লোক মানে আসছে আর কি। হ্যাঁ এখন কাস্টমার ভরে গেছে। হচ্ছে আমার এরকম প্রচুর ব্যবসায়ীরা হ্যাঁ, কাজ প্রচুর করিয়ে নেন, ব্যবসায়ীদের করেছি, পুরনো যাদের কাজ কাস্টমারগুলো আবার হ্যাঁ, রিটার্নে চলে এসেছে। আটকে আছে। আর তোমার আমাদেরকে হ্যাঁ দিয়েছে, ওগুলো খুব মানে effective আর কি মানে হয়েছে। আচ্ছা দারুণ। কবচ ওগুলো খুব মানে effective বলছে দাদা। ঠিক দারুণ, ঠিক, দারুণ। ফ্রিতে যন্ত্রম কবচ ফ্রি। যারাই কবচ নিচ্ছেন, যন্ত্রম, ত্রিশক্তি সব বিনামূল্যে উপহার পাচ্ছেন। হ্যাঁ আচ্ছা, আর ব্যবসা তাহলে খুব ভালো চলছে, খুব ভালো খবর। আপনারটা এবার জেনে নিন। হ্যাঁ, আমি একটা আমার থেকে জানবো। হ্যাঁ তোমার তো বৃহস্পতি গ্রহ খুব ভালো গ্রহ, ভীষণ ভালো। বৃহস্পতি তোমার সিংহ রাশি হয়েছে, সিংহ রাশি সিংহ লগ্ন। সিংহ রাশি, আর বৃহস্পতিরা ভীষণ ভালো, তুঙ্গস্থ বৃহস্পতি। মঙ্গলটা শুধু একটু দুর্বল আছে, মঙ্গলটা একটু দুর্বল আছে, ভালো আছে এবছরের শেষের দিকে ভালো, অক্টোবর থেকে খুব ভালো সময় তোমার। বাহ, খুব ভালো হবে, কোনো চিন্তা নেই। কে আছেন এবার বলুন? হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে? আমি বেলুর থেকে বলছি। বেলুর থেকে। কার জন্য? আমার মেয়ের জন্য জানতে চাই। আচ্ছা বলুন, জন্ম তারিখটা বলুন। 12/9/99। 12/9/99। সময়? সকাল ভোর 4টে। ভোর 4টে। খুব ভালো। মেয়ের জন্য, আমার 26 বছর। হ্যাঁ 26 বছর বয়স হয়েছে মেয়েটার। হ্যাঁ মাঙ্গলিক 1 2 3। হ্যাঁ হ্যালো, মেয়ের বিয়ে হয়েছে? না, বিয়ে হয়নি। ও। বিয়ে তো বিয়ে আছে। হ্যাঁ বিয়ের চেষ্টা করছো, বিয়েটা হচ্ছে না, মাঙ্গলিক দোষ হয়ে গেছে, মাঙ্গলিক দোষ, বুঝেছো? হ্যাঁ, মাঙ্গলিক দোষ বলে না, মাঙ্গলিক দোষের কারণে বিয়েটা হচ্ছে না। শনিটা খুব নিচস্থ, শনি নিচস্থ, মঙ্গল চতুর্থে, মঙ্গল মাঙ্গলিক, যার জন্য বিয়েটা হচ্ছে না, বিয়েতে বাধা। মাঙ্গলিক দোষটা একটু কাটিয়ে দিও, বুঝেছো? মাঙ্গলিক দোষটা কাটাইলে বিয়েটা চট জলদি হয়ে যাবে। মাঙ্গলিক দোষ না কাটাইলে ভালো সম্বন্ধ আসবে না। তখন কাটানো যাবে। হ্যাঁ মাঙ্গলিক দোষটা এখনই কাটানো যাবে, অসুবিধা নেই। 22 তারিখে আমার সাথে তুমি পারলে সোদপুরে সোমবারে যোগাযোগ করো। ফেলে রাখবেন না, বিয়ের ব্যাপার তো ফেলে রাখবেন না, ঠিক আছে? ইমিডিয়েট আজকে বুকিং নাম্বারে কথা বলে রাখুন, সোদপুরে এসে দেখা করুন, মাঙ্গলিক দোষটা কাটান, তবেই কিন্তু বিয়েটা হবে। আটকে আছে 26 বছর, এখনো বিয়ে হচ্ছে না, ঠিক আছে? কোনো চিন্তা নেই। গোপাল গোস্বামী শাস্ত্রীজি খুব কম খরচে প্রতিকার দেন। আপনি বুকিং নাম্বারে ফোন করবেন, সোদপুরে চলে আসবেন। খুব কম, ওটা আপনি বুকিং নাম্বারে ফোন করলে বলে দেবে। অনুষ্ঠানের পর বুকিং নাম্বারে ফোন করুন। কে আছেন? হ্যালো, হ্যাঁ বলুন। হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে কে? হ্যাঁ আমরা হাওড়া থেকে বলছি। আচ্ছা বলুন, কার জন্য? আমার মেয়ের জন্য। ও, তাহলে মেয়ের জন্ম তারিখ 8/12/96। 8/12/96। সময়? সময় রাত 9:50। রাত 9:50। রাত 9:50। হ্যাঁ মেয়ের তুলা রাশি হয়েছে, তুলা রাশি। ওই বিয়েতে একটু সমস্যা, বিয়ের চেষ্টা করছো এখন? হ্যাঁ
বিয়ের জন্য তো, বিয়ের জন্য ফোন করলেন তো? হ্যাঁ 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 একদম। ও, মঙ্গল, প্রশ্নটা বলে মঙ্গল, দেন শ্রীগোপাল হ্যাঁ। গোস্বামী, দেখুন। লগ্নে মঙ্গল অবস্থান করছে, মাঙ্গলিক হয়ে গেছে, মাঙ্গলিক, যার জন্য বিয়েতে বাধা, বিয়েতে বাধা, বুঝেছো? বিবাহিত জীবনে একটু সুখ শান্তির বিঘ্ন, বিয়েতে বাধা, বিয়ে বিলম্বে বিবাহ। আগে মাঙ্গলিক দোষটা কাটিয়ে নিও, মাঙ্গলিক দোষ কাটালে চটজলদি বিবাহ কার্য সুসম্পন্ন হবে, ভালো ভালো সম্বন্ধ আসবে। একটা প্রজাপতি পগলা কবচ পারলে পড়িয়ে নিও, তুমি পারলে কালীঘাটে যোগাযোগ করো, কালীঘাটে যোগাযোগ করে একটু প্রতিকার করে নিও, অথবা ফোনে প্রতিকার করে নিও। ঠিক আছে, বুকিং নাম্বারটা সেভ করো, সেভ করে 9টা থেকে 10টা সকালবেলা এবং রাত্রিবেলা প্রতিদিন কথা বলতে পারবে। কথা বলবেন বুকিং নাম্বারে, ঠিক আছে? আচ্ছা বিয়েটা যাতে হয় চটজলদি ব্যবস্থা করুন। মাঙ্গলিক দোষের কারণে বিয়ে আটকে যায়। অনেকগুলো আজকে ফোন পেলাম, গোপালদা বলেন মাঙ্গলিক যোগের জন্য কিন্তু এই প্রবলেমগুলো একটু ঠিক করে নিন। আপনি বুকিং নাম্বারটা লিখুন, বুকিং নাম্বারে অনুষ্ঠানের পর কথা বলুন। লাল বক্সে বুকিং নাম্বারটা রয়েছে 9831482676। হ্যাঁ, ওই নাম্বারটায় কথা বলে নিন। ফেলে রাখবেন না, বাবা মার তো চিন্তা হবেই, বিয়ের ব্যাপার বলে কথা। হ্যাঁ, তো এগুলো এই যে কেন কোন গ্রহদোষে এটা আটকে আছে সেটা শ্রীগোপাল গোস্বামী শাস্ত্রীজি কিন্তু সুন্দরভাবে বলে দিলেন। এবার আপনার ব্যাপার, আপনি কিন্তু এটা অবশ্যই কিন্তু ঠিক করতে বাধ্য, আপনাকে ঠিক করে নিতেই হবে। যারা একবার করেছেন বারবার করবেন না, অন্যদের সুযোগ দিন প্লিজ। আমি এটা বলছি, পান্টি দাস অনেকবার ফোন করছেন, আপনি অন্যদের একটু সুযোগ করে দিন, সবাই যাতে চান্স পায়। শ্যামনগর, ব্যারাকপুর, সোদপুর শ্রীগোপাল গোস্বামী নিজস্ব চেম্বার, শ্যামনগর, ব্যারাকপুর, সোদপুর, এই এখানে আপনারা কিন্তু যোগাযোগ করুন। আর বেহালা, কালীঘাট, আজকে কালীঘাটে 5টা থেকে চেম্বার। কে আছেন বলুন? হ্যালো হ্যালো হ্যালো, কে আছেন বলুন? হ্যালো, হ্যাঁ, এত সময় লাগছে কেন বলুন? বলুন। বলছি আমার ছেলের জন্য বলছি। হ্যাঁ বলুন, কোথা থেকে বলছেন? কেটে দেবো ফোনটা? ওর বলে যাচ্ছেন হুগলি, হ্যাঁ, জন্ম তারিখ বলুন। অসুস্থ আপনি নাকি? স্পিডে বলুন, অনেক লোক ফোন করছে। হ্যাঁ, বলুন জন্ম তারিখটা। 2রা মার্চ 94। হ্যাঁ, যাদের হয়তো ডেটটা মনে নেই তারা রাশি আর বয়সটা বলে দেবেন। সময় বলুন, সময়টা বলুন। 5:58 বিকাল। বিকাল। হ্যাঁ, ছেলের তুলা রাশি হয়েছে, তুলা রাশি একটু কালসর্বদোষ হয়েছে, কালসর্বদোষ, যার জন্য কর্মস্থানে বাধা। কি করে এখন ছেলে? হ্যালো, কি করে ছেলে, কি করে? কি করছে? কি করে আপনার ছেলে? কি কাজ করে? তো সেটা তো বললাম তো, কালসর্বদোষ হয়েছে, কাজকর্মে বাধা। কালসর্বদোষটা কাটাতে হবে। কালসর্বদোষ কাটাইলে কর্মে ডেভেলপ হবে, কাজকর্ম পেয়ে যাবে, সরকারি বেসরকারি সমস্ত কাজই পাবে। আগে কালসর্বদোষটাকে কাটাতে হবে। বুঝতে পেরেছেন? কাল সর্পদোষ, হ্যাঁ, কাল সর্পদোষ আছে, সেটা একটু খণ্ডন করুন। হ্যাঁ, কাল সর্পদোষটা খণ্ডন করলে আপনার ছেলের চাকরিটা সফলতা আসবে, তা নাহলে কিন্তু চাকরিতে সফলতা আসছে না। বাধা বিঘ্নটা একটু খণ্ডন করে নিন, তাহলেই কিন্তু ঠিক হবে, তা নাহলে নচেত খুব সমস্যা দেখা যাচ্ছে। বলুন, কে আছেন? হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ হ্যাঁ বলুন, কার জন্য জানবেন? কোথা থেকে বলছেন? বলুন, ছেলের জন্ম তারিখ বলুন। আচ্ছা, 34 বছর। সময় বলুন। সকাল 8টা। আচ্ছা, বারাসাতেই হয়েছে, ঠিক আছে। হ্যাঁ, আপনার ছেলে বৃষ রাশি হয়েছে, বৃষ রাশি।
ছেলের বৃষ রাশি হয়েছে, বৃষ রাশি, বৃষ রাশি, বৃষ বৃহস্পতিটা ভালো আছে, লগ্নে মঙ্গল আছে, একটু মাঙ্গলিক দূরে। ছেলের বিয়ে ফিয়ে হয়েছে? না আর বিয়ের চেষ্টা করছেন এখন নাকি? বিয়ের চেষ্টা, হ্যাঁ, বৃষ রাশি। বিয়ের চেষ্টা করছেন? না মৃত্যুর করেনি হ্যাঁ, আটা দেখা নব্বই। আচ্ছা, বিয়ের জন্য চেষ্টা করছেন? বিয়ে, হ্যাঁ হ্যাঁ, আটা- ওটাই তো বলে দিলেন গোপালদা, বিয়ের প্রবলেমটা নিয়ে আলোচনা করছেন। না আমি ওটা ভিডিও রাখি না তো। আরে বৃষ রাশি না মিথুন রাশি, তো মিথুন রাশি। মিথুন, হ্যাঁ মিথুন হ্যাঁ, রাশি। সেটাই তো বলছি, বিয়ে নিয়ে সমস্যা, বিয়ে নিয়ে সমস্যা। একটু মাঙ্গলিক দোষ হয়েছে, মাঙ্গলিক দোষ হয়েছে, মাঙ্গলিক দোষ। মাঙ্গলিক দোষ শুনতে পাচ্ছি? এখনো চেষ্টা করিনি। হতেও বাধা, হ্যাঁ হওয়ার ক্ষেত্রে বাধা। এখন আপনি প্রশ্নটাই ঠিক মতো রাখতে পারছেন না, কিন্তু বিয়ের জায়গাটা বলে দিলেন গোপালদা, একটু বাধা বিঘ্ন আছে, সমস্যা আছে। 34 বছর এখন থেকে যোগাযোগ করুন। কে আছেন বলুন? হ্যালো। যারা আসবেন টিভির ভলিউম কমিয়ে রাখবেন, চটপট ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্রশ্ন। হ্যাঁ বলুন, কোথা থেকে কে বলছেন? আমি মেদিনীপুর ডেবরা থেকে বলছি গো। আচ্ছা, কার জন্য? বলছিলাম আমার ছেলে তো পরীক্ষা দিচ্ছে, হুম, হ্যালো, হ্যাঁ, ওটা পাস করতে পারেনি, চাকরি বাকরির ব্যাপারে একটু জিজ্ঞাসা করতাম আর কি। তো ছেলের ডেট অফ বার্থটা বলো। জন্ম তারিখ জানেন? হ্যাঁ, জন্ম তারিখ জানে। তাহলে বলুন জন্ম তারিখ, জন্ম সময়টা। 97 সালে জন্ম হয়েছে, 15/10/1997। 15/10/97। সময়টা বলুন। 57। সময় বুধবার বেলা 3টা 3টে। বুধবার। ই করছি। যারাই ফোনে পাবেন টিভির ভলিউম কমাবেন বা টিভির থেকে দূরে যাবেন। হ্যাঁ, আপনার ছেলের মীন রাশি হয়েছে, মীন রাশি, শনির সাড়ে চলছে, যার জন্য চাকরিতে বাধা, চাকরিতে বাধা। মীন রাশি হয়েছে, তারপর বৃহস্পতি ওরা খুব দুর্বল। হ্যালো, হ্যাঁ বলুন বাবু, বলুন। বৃহস্পতিটা খুব দুর্বল, মীন রাশিতে শনির সাড়ে চলছে, যার জন্য কর্ম সমস্যা চলছে, কাজকর্মের ভীষণ সমস্যা চলছে, কাজ হয় করে হচ্ছে না। শুনতে পাচ্ছেন? কাজকর্মে বাধা পাচ্ছে তো? হ্যাঁ, ওই বৃহস্পতির প্রতিকার করতে হবে, শনির সাড়ে কাটাতে হবে, বৃহস্পতি এবং শনির সাড়ে কাটালে চাকরি পেয়ে যাবে। শনি 7.5টা কাটিয়ে নেবেন। শনি 7.5 চলছে, এটা একটু খণ্ডন করবেন। চাকরিতে বাধা, বিয়েতে বাধা কেন হচ্ছে সেটা শ্রী গোপাল গোস্বামী বলে দিচ্ছেন। হ্যাঁ, আপনারা একটু মাথায় রাখুন। এই যে কালসর্প যোগ, গুরুচণ্ডাল যোগ, মাঙ্গলিক যোগ, হ্যাঁ, নানা রকম বাধা বিঘ্ন, গ্রহদোষ, এর জন্যই কিন্তু আমাদের কাজটা আটকে আছে। ধরুন কারোর চাকরি হচ্ছে না, কারোর বিয়ে হচ্ছে না, সমস্যাটা শ্রী গোপাল গোস্বামী বলে দিচ্ছেন। এবার আপনি যদি কনসিয়াস হন, আপনি বুকিং নাম্বারে কথা বলতে পারবেন অনুষ্ঠানের পর। যদি মনে করেন এটা ঠিক করব, কম খরচে প্রতিকার করে দেন। সামনে কৌশিকী অমাবস্যা, খুব কাজের চাপ, তার মাঝেও লাইভ করছেন শ্রী গোপাল গোস্বামী, কেননা আপনারা চান লাইভে তিনি আসুন। এবং 50 মিনিটের লাইভে প্রায় 22-23টা ফোন প্রতিদিন নিচ্ছি, 22-23 জন চান্স পাচ্ছেন। আর মিস কল তো অগণিত, 100-150 মিস কল হয়ে থাকছে। তো আপনারা যারা পাচ্ছেন না তারা কিন্তু বুকিং নাম্বার লিখুন, বুকিং নাম্বারে কথা বলবেন। রাত 10টায়, সকাল 10টায়, কোনো চিন্তা নেই, সবার জন্য আছেন শ্রী গোপাল গোস্বামী। আপনারা 9831482676 এই নাম্বারটা লিখুন। গোল্ড মেডেলিস্ট অ্যাস্ট্রোলজার, নিউমোরোলজিস্ট, তন্ত্রসাধক, মাতৃসাধক, কামাখ্যা তারাপীঠ সিদ্ধ, এবং অবশ্যই তিনি জ্যোতিষ, হস্তরেখাবিদ, সংখ্যাতত্ত্ববিদ, বাস্তুবিদ, তন্ত্রসাধক, মাতৃসাধক। ফোন নাম্বার 9831482676। কথা বলবেন অনুষ্ঠানের পর। শ্যামনগর, ব্যারাকপুর, সোদপুর নিয়মিত চেম্বার। কালীঘাটে আজকেই পাবেন, প্রতি শুক্রবার বিকেল 5টা থেকে কালীঘাট। আর আপনারা বেহালাতে পাচ্ছেন বুধবার করে। ফোন করছেন অনেকে, ফোন করে আপনারা টিভির থেকে দূরে চলে যান, আর আমাদের সঠিকভাবে জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থানটা বলুন। হরোস্কোপ বার করে শ্রী গোপাল গোস্বামী উত্তর দিয়ে দেবেন। কে আছেন বলুন? হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে? আমি রায়নাথা থেকে। কোথায়? রায়নাথা থেকে বলছি, রায়নাথা। কোন জেলা? রায়নাথা থেকে বলছি, রায়নাথা না। রায়না থানা। এটা বলো। জেলাটা জানেন না? জেলা
আচ্ছা বর্ধমান, আচ্ছা বলুন এবার কার জন্য? আমার নিজের জন্য। জন্ম তারিখ জন্ম সময়টা বলুন। 16/11/86। হ্যাঁ সময়টা বলুন, সময়, জন্ম সময়। আর 1 মিনিট না, রাশিটা বলে দিন গোপালদা। আর নাই ও তো মাকে এখন জিজ্ঞেস করছি। দুপুর না রাত 1:05? দুপুরে না রাতে? দুবার আসে 1:05। হ্যাঁ, তোমার এখন খুব দুঃসময় চলছে, দুঃসময়, সময়টা ভালো যাচ্ছে না এখন, বুঝেছো? বলছি সময়টা এখন ভালো যাচ্ছে না, সময়টা এখন ভালো যাচ্ছে না, তোমার খুব খারাপ সময় চলছে। তোমার মেষ রাশি, ওই শনির সাড়ে-সাতির প্রতিকার করো। মেষ রাশি চলছে, কর্মে বাধা, কর্মে বাধা, কর্মে বাধা। শরীরটা ভালো যাবে না, রাস্তাঘাটে চলার সময় খুব সাবধানে চললো, যখন তখন অ্যাক্সিডেন্ট হতে পারে। অষ্টমে রাহু বসে আছে তোমার, অষ্টমে রাহু বসে থাকলে আপনি এবার ফোন রেখে টিভিতে শুনুন, ফোনটা রেখে টিভিতে শুনুন, আর জোরে এখান থেকে বলা সম্ভব নয়। আপনি ফোনটা রেখে টিভিতে গিয়ে শুনুন, বলে দিচ্ছেন। হ্যাঁ বলছি, তোমার অষ্টমে রাহু হয়েছে, অষ্টমে রাহু হলে যখন তখন অ্যাক্সিডেন্ট, বিপদ আপদ ঘটে। তারপরে মেষ রাশি হয়েছে, মেষ রাশিতে শনির সাড়ে-সাতি চলছে। শনির সাড়ে-সাতি চলার কারণে কি হচ্ছে, সমস্ত কাজকর্মে বাধা, যাই কাজে হাত দেবে সেই কাজে বিফলতা, অর্থ উপার্জনে বাধা, ধার দেনার যোগ, মানসিক খুব চাপ, হতাশার মধ্যে দিয়ে দিনপাত। এবার শুনতে পাচ্ছ তো? রাখো। আর শনির সাড়ে-সাতি প্রতিকারটা লাগবে। মেষ রাশি যত শুনছি, গোপালদার কাছেও ক্যান্ডিডেট আছে, অর্থ ক্ষতি, বাইক থেকে পড়ছে, গাড়ি থেকে অ্যাক্সিডেন্ট, সমস্যা খুব অ্যাক্সিডেন্টও হচ্ছে মেষ রাশি, কারণ মঙ্গলের বলে বোধহয় শনি একদম নাজেহাল করছে মেষ রাশিকে। সুতরাং মেষ রাশি খুব অ্যালার্ট। মীন, কুম্ভ, মেষ, পরপর 3টে রাশি সাড়ে-সাতিতে। আমাদের মেষে খুব খারাপ যাচ্ছে, সাড়ে-সাতিটা খণ্ডন করে নিন যাদের মেষ রাশি। সবে শুরু হলো, এখনো গোপালদা বোধহয় 6 বছর এখনো থাকবে, সদ্য শুরু হয়েছে মেষ রাশির। আপনারা কিন্তু অ্যাভয়েড করবেন না যারা মেষ রাশি, প্লিজ শনি সাড়ে-সাতির প্রতিকার করান। গুরুজন হানি হচ্ছে, অ্যাক্সিডেন্ট, বিপদ আপদ ফারা। আমার চেনা জানা মেষ রাশি বিনা কারণে বাইক থেকে পড়ে অ্যাক্সিডেন্ট, হাড় ভাঙছে, হাত ভাঙছে, পা ভাঙছে, এরকম প্রচুর শুনলাম মেষ রাশি। তাই সাড়ে-সাতিটাকে কেউ অ্যাভয়েড করবেন না। শনি সাড়ে-সাতি তো 7.5 বছর নাজেহাল করেন। গোপালদা কম খরচে রেমেডি করেন। সামনে কৌশিকী অমাবস্যাটা কাজে লাগাতে পারেন, আপনারা হাতে নিতে পারেন। যোগে ক্রিয়াকর্ম কাজ করান, দৈব প্রতিকার নিন, কবচ নিন, উপকৃত হতে বাধ্য আপনারা। এখনো কিছুটা সময় আছি আরো লাইভে। সঠিকভাবে যাদের জন্ম তারিখ জন্ম সময় আছে চলে আসুন, আর না থাকলে রাশিটা বলুন, রাশি আর বয়সটা বলুন। শ্রী গোপাল গোস্বামী ধন্বন্তরী বাকসিদ্ধ সিদ্ধহস্ত, এবং আজকে কালীঘাট পাবেন 5টা থেকে কালীঘাট চেম্বার, বেহালাতে প্রতি বুধবার, দক্ষিণ কলকাতায় এই 2টো চেম্বার, আর শ্যামনগর, ব্যারাকপুর, সোদপুর, উত্তর 24 পরগনা। শ্যামনগর, ব্যারাকপুর, সোদপুর। আর সবাই কিন্তু ফোন করতে পারবেন, অনলাইনে কাজ হয়, ফোন করে নেবেন। কে আছেন বলুন? হ্যালো, হ্যালো, বললাম তো মেষ রাশি, মেষ রাশি শনির। আপনি টিভিতে শোনেননি? ও ফোন নাম্বারটা দিয়ে দেবেন, 9831। আপনার শনির সাড়ে-সাতি, আপনি শনির সাড়ে-সাতির প্রতিকার করান। বুকিং নাম্বারটা লিখুন, টিভি থেকে বুকিং নাম্বার। আপনি এবার আর আপনাকে সুযোগ দিতে পারবো না, অনেকে ট্রাই করছে তো। আপনি বুকিং নাম্বারে ফোন করুন। বুকিং নাম্বারে ফোন করো না, একটু অনুষ্ঠানের পরে করো, 10 মিনিট পরে করো। হ্যাঁ এখন না, 15 মিনিট পরে, 15 মিনিট পরে, এখন না, এখন না। বুকিং নাম্বারে আপনি কথা বলুন, অনুষ্ঠানটা শেষ হয়ে গেলে, শেষ হয়ে যাওয়ার পর বুকিং নাম্বারে কথা বলুন। আপনাকে বলে দিয়েছে গোপালদা, অনেকটা বলে দিয়েছে। মেষ রাশি, আপনার মেষ রাশি সম্বন্ধে জেনে নিন। আর যাদের ইন্টারনেট আছে, স্মার্টফোন আছে, তারা বারবার প্রোগ্রামটা অনুষ্ঠান শেষ হয়ে গেলেও দেখতে পাবেন সোনার বাংলা ফেসবুকে, সোনার বাংলার ইউটিউবে। ইউটিউব লাইভ, ফেসবুক লাইভ, টিভি চ্যানেলে লাইভ হচ্ছে। আবার প্রোগ্রামটা শেষ হয়ে গেলেও আপনারা ফেসবুকে এবং ইউটিউবে প্রোগ্রামটা থেকে যাবে। আচ্ছা, শ্রী গোপাল গোস্বামীর ফেসবুক পেজটাও ফলো করুন, ওখানেও আমরা প্রোগ্রামগুলো আপলোড করে দিই। শ্রী গোপাল গোস্বামী শাস্ত্রীজি, তার ফেসবুকেও আপনারা পাবেন, টোটকা পাবেন, বিভিন্ন কিছু পাবেন। আর আমাদের অনুষ্ঠানের
যে প্রোগ্রামটা সেটাও কিন্তু আপলোড করা থাকে। সুতরাং সোনার বাংলা ফেসবুক ইউটিউবেও পাবেন, শ্রী গোপাল গোস্বামীর ফেসবুক পেজেও আপনারা প্রোগ্রামটা আবার দেখতে পাবেন। হ্যাঁ গোপালদা, এই যে যাদের বিয়ে হচ্ছে না বা চাকরি হচ্ছে না, মূলত অনেকে চাকরির চেষ্টা করে, চাকরির চেষ্টা করে, অনেকের দারিদ্র্য যোগের কারণে অনেকে বৃহস্পতি নিচস্থ হয়, কারো হয়তো মকর রাশিতে বৃহস্পতি অবস্থান করছে, সেক্ষেত্রে বৃহস্পতি দুর্বল, চাকরি হয়ে করে হচ্ছে না। কারো হয়তো শনির সাথে, কারো তো শনির দশা বা শনির অন্তর্দশা চলাকালীন 3 বছর ভীষণ খারাপ যায়, চাকরি হলে চাকরি চলে যায়, সরকারি চাকরি অনেক সময় চলে যায়, বদনাম হয়, বদনামের কারণে চাকরি চলে যায়। তো সেই দশা অন্তর্দশাগুলো দেখতে হবে, কোন রাশির দশা চলছে, কোন রাশির অন্তর্দশা চলছে। যেমন বৃহস্পতির দশা অন্তর্দশা কর্মস্থলে প্রমোশন হয়, বুধের দশা অন্তর্দশাকালীন কর্মস্থলে আপনার খুব ডেভেলপ হবে, শুক্রের দশা অন্তর্দশাকালীন কর্মস্থলে আস্তে আস্তে প্রমোশন হবে, কর্ম পরিবর্তন হবে, নিজের পছন্দসই জায়গায় ট্রান্সফার হতে পারবেন। সেই শুভ গ্রহ দশা বৃহস্পতি বুধ শুক্র, বৃহস্পতি বুধ শুক্র 3টে রাশির দশা অন্তর্দশা খুব ভালো ফল পাবেন। যখনই দেখবেন আপনার শনির দশা আসছে বা শনির অন্তর্দশা, তখন আপনাকে সতর্ক হতে হবে, তখন আপনাকে ধরে নিতে হবে, সহকর্মীরা আপনার সঙ্গে বিদ্রুপ ঘোষণা করবে, তুচ্ছ তাচ্ছিল্য করবে, আপনার যে মনের মতন জায়গায় আপনি ট্রান্সফার হতে পারবেন না, এমন জায়গায় ট্রান্সফার সেই জায়গাটা আপনার মনের মতন না, সেই জায়গাটা আপনার ট্রান্সফার হয়েছেন ঠিকই, সেখানে আপনার চাকরি ছেড়ে দিতে বাধ্য হবেন, এরকম করে শনিতে করিয়ে দেয়। আর যাদের রাহুর দশা অন্তর্দশা, সেটা খুব ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে ছিল, আপনার নামে খুব বদনাম হবে, অর্থদণ্ড হবে, অকারণে টাকা পয়সাগুলো আপনার নষ্ট হয়ে যাবে, অর্থাৎ তস করে কবল করে প্রতারিত হবেন, খারাপ লোকের পাল্লায় পরে অর্থদণ্ড আপনার করবে। যাদের শুক্রের দশা, শুক্রের দশা কিন্তু খুব ভালো, শুক্র দশাতে কিন্তু বিয়ে হয়, শুক্রের দশা অন্তর্দশাকালীন বিয়ে হয়, বাড়িঘর হয়, সাজসজ্জা, ঘর বাড়ি রং করতে পারবেন, 2 তালা থাকলে 3 তালা করতে পারবেন, 1 তালা থাকলে 2 তালা করতে পারবেন, এরকম বাড়িঘরও খুব সুন্দর হয়। মঙ্গলের দশা অন্তর্দশাকালীন ঘর বাড়ি, যদি মঙ্গল শুভ থাকে, যদি মঙ্গল কারোর শুভ অবস্থান করে, যেমন কারোর দেখা যাচ্ছে মঙ্গল মকর রাশিতে অবস্থান করছে, সেই মঙ্গল খুব ভালো, তুঙ্গস্থ মঙ্গল, সেই মঙ্গলের দশা অন্তর্দশাকালীন না ঘর বাড়ি হবে, আপনার বাড়ি ঘর অট্টালিকা এগুলো আপনি করতে পারবেন। যদি মঙ্গল আপনার কর্কট রাশিতে অবস্থান করে, সেক্ষেত্রে একেবারে অশুভ, বাড়িঘর আপনার বিক্রি হয়ে যাবে, অথবা বাড়ি ছেড়ে দিতে আপনি বাধ্য হবেন। এ সমস্ত শুভ দশা অন্তর্দশাকালীন না খুব ভালো ফল দেবে। আর যাদের বিয়ে হচ্ছে না, তাদের তো বলাই হচ্ছে মাঙ্গলিক দোষ, বীর্য, কালসর্পদোষ, শনির সাড়ে, এই দোষগুলো থাকলে বিয়েতে বাধা হয়, চট করে বিয়ে হয় না, শুভ কাজে বিলম্ব হয়, এবং যাতে বিলম্ব না হয় তার গ্রহের প্রতিকার আছে, সেগুলো প্রতিকার করেন। বিভিন্ন ধরনের বিধান আছে, অল্প টাকা পয়সার মাধ্যমে ক্রিয়াকলাপ করা হয়, যেমন মন্ত্রের লিজ দেওয়া হয়, কালার থেরাপি দেওয়া হয়, মেটাল দেওয়া হয়, যন্ত্রম দেওয়া হয়, বিভিন্ন রকমের টিপস দেওয়া হয়, সেগুলো পালন করলে দেখবেন আপনার সন্তানের বিয়ে হয়ে যাচ্ছে, ভালো জায়গায় বিয়ে হবে, ভালো চাকরি হচ্ছে, ভালো বাসস্থান হবে, এবং অনেকে চাকরির পরীক্ষা দিচ্ছে, চাকরি পাচ্ছে না, তাদেরও চাকরি হবে। এগুলো আলোচনার বিষয় আছে। একদম, আপনারা কিন্তু যোগাযোগ করুন, একটাই ফোন নাম্বার, বুকিং নাম্বার, সেখানে আপনারা সবাই যোগাযোগ করতে পারবেন। আপনাদের জন্যই এত সুন্দর প্রোগ্রাম করেন শ্রী গোপাল গোস্বামী, অনেক দূর থেকে এসে তিনি কিন্তু এই সুন্দর অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। আপনারা কিন্তু অবশ্যই যোগাযোগ করবেন, বুকিং নাম্বার লিখুন, আজকে কালীঘাটে পাবেন। আরো কিছুটা সময় আছি আমরা, যাদের মনে হচ্ছে আসবেন প্রোগ্রামে, অবশ্যই কিন্তু আপনারা চলে আসুন, আপনাদের জন্য প্রোগ্রাম চলছে। আর অবশ্যই কিন্তু আপনারা বুকিং নাম্বারটা আমি বারবার বলছি, লিখে রাখুন, কিন্তু বুকিং নাম্বারে যোগাযোগ করবেন 9831482676। চাকরি হচ্ছে না, ব্যবসাটা খারাপ, অর্থনৈতিক অসুবিধা, অর্থ আসছে না, আর টিপসও পাবেন। আপনারা আমাদের ফেসবুক ফলো করুন, অনেক টোটকা থাকছে কিন্তু জ্যোতিষ শ্রী গোপাল গোস্বামীর পক্ষ থেকে। হ্যাঁ, তো যাদের এই অর্থ কষ্ট, গোপালদা, কেন হচ্ছে? দারিদ্র যোগ একটা কারণ। শুক্র রবি এক ঘরে থাকলে দারিদ্র যোগ, একাধিকবার বলছি, শুক্র রবি এক ঘরে থাকলে দারিদ্র, তাদের সকালবেলা ঘুম থেকে একটু সূর্য বানাম করতে, সূর্য বানাম প্রত্যেকে আমি বলি, সকালবেলা ঘুম থেকে নমঃ সূর্যায় নমঃ, নমঃ সূর্যায় নমঃ, নমঃ সূর্যায় নমঃ। যাদের দেখা যাচ্ছে মাঙ্গলিক দোষ, যাদের শনির সাইডে, তাদেরকে বলছে হনুমান মন্দির, যেখানে হনুমান মন্দিরে গেছে হনুমান চালিশা পাঠ করতে, হনুমান মন্দিরে যায় মেটে সিঁদুর, লাড্ডু, ধূপকাঠি দিতে হবে। শনি মঙ্গলবারকে ওখানে বসে থাকতে হবে, বসে জপ তপ করতে হবে, করলে দেবেন শনির অনেকটা সায়ের সাথে অনেকটা কেড়ে যায়। যাদের বিয়ে হচ্ছে না, বিয়ে না হলে কি, বিয়ে না হলে সমস্যা চলেছে, তাদের মঙ্গলের প্রতিকার করতে হবে। যেখানে দ্বাদশ শিবলিঙ্গ অবস্থান করছে, সেখানে কালো তিল, আতপ চাল, গঙ্গা জল, বিল্লপত্র, এগুলো দিয়ে দ্বাদশ শিবলিঙ্গে মানে ঘুরে 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 জল ঢালতে হবে, সাপের মতন ঘুরে ঘুরে জল ঢাললে কি হচ্ছে, আপনার বিয়ের সম্বন্ধ অটোমেটিক্যালি অনেক দূর দূরান্ত থেকে সম্বন্ধ আসবে এবং মনের মতন বিয়ে হবে। এগুলো করতে হবে, ক্রিয়াকলাপ আছে, অনেক টিপস আছে, সেগুলো আমি দিয়ে থাকি, টুটকা আছে, সেগুলো বলে দিই। তাদের মাধ্যমে অনেকটা খণ্ডনে, অশুভ যে সমস্ত গ্রহ নক্ষত্র চলছে, সেই গ্রহ নক্ষত্রগুলো অটোমেটিক্যালি খণ্ডন হবে।
সে গ্রহের জন্য প্রতিকার আছে, অনেকে রত্ন পড়তে পারে না, মঙ্গলের জন্য প্রবাল পড়তে গেলে 10-12 হাজার টাকা খরচা হয়, সেটা অনেকের মধ্যে সম্ভব নাও হতে পারে। সেই ক্ষেত্রে বিভিন্ন টুটকা দেয়, টুটকা মন্ত্র দেয়, সেই মন্ত্রগুলো জপ্ত করলে নিষ্ঠার সহিত, তাহলে দেখবেন অশুভ মঙ্গল থেকে অনেক পরিত্রাণ পান। কে আছেন বলুন? হ্যালো, হ্যাঁ হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে কে বলছেন? আমি মেদিনীপুর থেকে বলছি। আচ্ছা, কার জন্য? আমার মেয়ের জন্য একটু। বলুন, মেয়ের জন্ম তারিখটা মনে আছে? মেয়ের জন্মটাই মনে নাই, তবে কুম্ভ রাশি মেয়ে। কুম্ভ রাশি। বয়স কত? বয়সটা কত হলো? 19 চলছে। 19 বছর। 19 করে। এখন কি পড়াশোনা করছে না ছেড়ে দিয়েছে? পড়াশোনা করছে এখন? হ্যাঁ হ্যাঁ, পড়াশোনা করছে। হ্যাঁ, কুম্ভ রাশির সাড়ে কাটিয়ে দিও। একটা দক্ষিণাখালী, তার সঙ্গে নীল সরস্বতী, একটা দক্ষিণাখালী কবচ, তার সঙ্গে নীল সরস্বতী পড়িয়ে দিও, তাহলে লেখাপড়াটা আরেকটু ভালো হবে। আর শনির সাড়ে যখনই চলে না, পড়াতে মন বসে না, বুঝেছো? উল্টো পাল্টা চিন্তা মাথার মধ্যে চলে আসবে, বাবার শরীর খারাপ হবে, মায়ের শরীর খারাপ হবে। এবার উল্টো পাল্টা চিন্তাগুলো যাতে মাথার মধ্যে না আসে, সেই জন্য দক্ষিণাখালী যন্ত্র, বুঝেছো? মেদিনীপুরে প্রচুর জিনিস আমার যা পুস্টালে প্রতিকার হয়, তুমিও পেয়ে যাবে। বুকিং নাম্বারটা সেভ করে নাও, সকালবেলা 9টা-10টায় আমার সঙ্গে কথা বলতে পারবে। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। সকাল শনির সাড়ে না বসে থাকবে কেন? শনির সাড়ে বীর্য, কালসর্পদোষ, সেগুলো ভয়ঙ্কর যোগ, এগুলো ভয়ঙ্কর যোগ। পিতামাতা অনেক সময় কথাবার্তা শুনতে, পাড়াপড়শিরা খুব গালমন্দ করে, ছেলেবেলা 12টা-1টার সময় নাকি পাড়ার মধ্যে ঢুকে বাড়িতে আসে, তো সেই ছেলে কি করে? রাস্তার মধ্যে গাঁজা খায়, মদ খায়, ভাঙ খায়, উল্টো পাল্টা নেশাগ্রস্ত হয়ে পড়ে। রক্ষা কবচ দিচ্ছেন শ্রী গোপাল গোস্বামী, রক্ষা কবচও দিচ্ছেন, আপনারা কিন্তু অবশ্যই যোগাযোগ করতে পারবেন। হ্যাঁ, রক্ষা কবচ নেবেন। আর যারা আসছেন একটু ধৈর্য ধরবেন, আপনারা কিন্তু যোগাযোগ করবেন বুকিং নাম্বারে। রক্ষা কবচটাও অনেকে নিয়ে নিচ্ছে, যাদের বিপদ আপদ ফাড়া অ্যাক্সিডেন্ট রয়েছে। হ্যাঁ, অ্যাক্সিডেন্ট তো ভয়ঙ্কর। শনি মঙ্গল এক করে থাকলে অ্যাক্সিডেন্ট হয়, শনির সাড়ে অ্যাক্সিডেন্ট হয়। গোপালদার একজন চেনা পরিচিত, সে গোপালদার কাছ থেকে কবচ নিয়েছিল, কিন্তু তার বন্ধু সে কিন্তু নেয়নি, বাইকে করে যাচ্ছিল, আমি ঘটনাটা শুনেছি, সে বেঁচে গেল অল্পের জন্য। অ্যাক্সিডেন্ট হয়েছে, যে চালাচ্ছে, হ্যাঁ, তার একদম ভয়াবহ অ্যাক্সিডেন্ট। এই যে কবচ, তার একটু ছড়ে টড়ে গেছে, আমি শুনছিলাম ঘটনাটা, যে রক্ষা কবচ কতটা মাহাত্ম্য। হ্যাঁ, গোপালদা এত সুন্দরভাবে করে দিয়েছেন, তারই বাড়ির ওখানে থাকেন শ্যামনগরে, সুন্দর কাজ হয়েছে। বাইক থেকে দুজন পড়েছেন, একজন ভয়াবহ ইনজিওর্ড, আর একজন একটু ছড়ে টড়ে গেছে, অল্পের উপর দিয়ে বেঁচে গেল, কবচটা ছিল বলে। কে আছেন বলুন? হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন। আচ্ছা বলুন, কার জন্য? বলো, মেয়ের ডেট অফ বার্থ বলো। হ্যাঁ বলুন, জন্ম তারিখটা তাহলে বলুন। 12 সেপ্টেম্বর। হ্যাঁ, 12 সেপ্টেম্বর। সালটা, সাল, জন্ম সাল 1973। সময় মনে আছে? 6টা 15। রাশি কি আপনার? রাশি কি রাশি জানেন? বলে দিন গোপালদা, কি রাশি বেরোলো? 52 বছর বয়স। হ্যাঁ, ও তো কোনো কুম্ভ রাশি হয়েছে, কুম্ভ রাশি। সব 7.5 আসছে। হ্যাঁ, 7.5 কারণ অর্থ কষ্ট, সব টাকা 7.5। পয়সা দেখবে খুব অভাব চলে, খুব অভাব, দারিদ্র যুগ, অর্থ করি ভীষণ অভাব, সবসময় একটা মানসিক চাপ, হতাশা, অস্থিরতার মধ্যে দিয়ে দিনপাত হয়। কুম্ভ রাশি যাদের থাকে, মীন রাশি যাদের, মেষ রাশি যাদের, অর্থাৎ শনির সাথে যাদেরই চলছে, সমস্যাগুলো চলছে। তুমি একটু শনিবারে পারলে একটু নিরামিষ ভোজন করো শনিবারে, আর শনিবার মঙ্গলবার পারলে একটু হনুমান মন্দিরে একটু মেটে শুধু লাড্ডু দুপাই দিয়ে একটু পুজো দিয়ে দিও, আর পারলে বাড়িতে বসে একটু হনুমান চালিশা পাঠ করো। ঠিক আছে, হ্যাঁ, নিরামিষ খাও, ভালো থাকো। শনিবার করে নিরামিষ খাবেন। ভালো থাকো। বুকিং নাম্বারটা লিখে নিন, এরপর সবাই বুকিং নাম্বারে, পার্সোনাল নাম্বারে কথা বলবেন। শ্রী গোপাল গোস্বামী কথা বলবেন আপনাদের সাথে। 9831482676, 9831482676। ধন্বন্তরী শ্রী গোপাল গোস্বামী, 32 বছর অভিজ্ঞতা, গোল্ড মেডেলিস্ট, অ্যাস্ট্রোলজার, নিউমোরোলজিস্ট, তন্ত্রসাধক, মাতৃসাধক, কামাখ্যা তারাপীঠ সিদ্ধ, টপ 10 অ্যাওয়ার্ড প্রাপ্ত জ্যোতিষ ব্যক্তিত্ব শ্রী গোপাল গোস্বামী। শ্যামনগর, ব্যারাকপুর, সোদপুর নিয়মিত। আর এখন কালীঘাটে আজকে পাবেন শুক্রবার করে 5টা থেকে কালীঘাট চেম্বার,
বুধবার করে বেহালায় 4টে থেকে পাবেন, ফোন করে নেবেন সবাই 9831482676 আর অবশ্যই কিন্তু অনলাইনে কাজ হচ্ছে। যারা অনেক দূর থেকে চেম্বারে আসতে পারছেন না, তারা ফোনে কথা বলছেন, বুকিং নাম্বারটা পার্সোনাল নাম্বার, যেটা ফেসবুক ইউটিউবে এখন লাইভে হচ্ছে, আবার প্রোগ্রামটা থাকবেও সোনার বাংলার ফেসবুক ইউটিউবে, যোগাযোগ করতে পারবেন সবাই। আপনারা লিখে নিন ফোন নাম্বারটা, আর আজ কালীঘাটে দেখা করতে পারবেন। কে আছেন বলুন? হ্যাঁ, আমি মেদিনীপুর থেকে বলছি স্যার। ও, বলো। রাশিটা কি, কার জন্য জানবেন? রাশি, মেষ রাশি। মেষ রাশি। কার এটা? 28 বছর, আমার ছেলে। আপনার ছেলে 28 বছর। আচ্ছা, শুনে নিন। শনির একটা সাড়ে চলছে, শনির সাড়ে একটু প্রতিকার করো। শনির সাড়ে প্রতিকার করলে না অশুভ ভাবটা কেটে যাবে, ছেলে কাজকর্ম হবে, নাহলে কর্ম সমস্যা চলবে, কাজকর্ম নিয়ে ভীষণ সমস্যা চলবে, বুঝেছো? মেষ রাশি 7.5 চলছে, শনি 7.5টা খণ্ডন করান, তা নাহলে কাজকর্মের জায়গাটা প্রবলেম আপনার ছেলের। আজ এই পর্যন্তই, সময় শেষ। আবার দেখাবে বুধবার সন্ধ্যে 7টা আর শুক্রবার 3:30 লাইভ ফেসবুক ইউটিউবে প্রোগ্রামটা থাকবে, দেখবেন বারবার। যোগাযোগ করুন। আজ কালীঘাটে আছেন আর বুকিং নাম্বার খোলা, এখন কথা বলবেন সবাই। ধন্যবাদ গোপাল দাস। হ্যাঁ, নমস্কার। সবার ভালো, সবার ভালো, সবার মঙ্গল।